দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা ধ্বংস করতে চায় তারাই ষড়যন্ত্র শুরু করেছে। ওসমান হাদির উপর হামলার ঘটনা তারই প্রমাণ। রাজধানীতে দলের কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে সব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে তফসিল ঘোষণার পর এমন ঘটনাকে অশনি সংকেত বলছেন বিএনপি মহাসচিব। সকাল ৭টার মধ্যে আগামীতে ক্ষমতায় গেলে কি করবে বিএনপি, নিজেদের এসব পরিকল্পনা সম্পর্কে নেতাকর্মীদের জানাতে ৭ দিনব্যাপী এই কর্মশালা। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে শুক্রবারের কর্মসূচির সমাপনী সেশনে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় ওসমান হাদির উপর গুলির ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। কারণ এ সময় তারেক রহমান বলেন, সত্যিকারের অপরাধীদের ধরতে সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি। এ নিয়ে যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সেদিকে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। বিএনপি এবং ছাত্র দলের দায়িত্বশীল একজন কর্মী হিসাবে আমাদের দায়িত্ব হবে প্রশাসনকে, যারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করবে তাদেরকে আমাদের অবস্থান থেকে সহযোগিতা করার, আমরা বিভ্রান্তি ছড়ানো থেকে প্রত্যেককে বিরত থাকতে হবে। কেউ যাতে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ না পায় সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪৫তম জন্মদিনের আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, তফসিল ঘোষণার পর এমন ঘটনা অশনি সংকেত। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে। কিছুদিন আগে দেখেছেন যে আপনার চট্টগ্রামে এরশাদুল্লাহ সাহেব আমাদের একজন ক্যান্ডিডেটকে গুলি করেছিলেন। আজকে দেখুন আবার ইনসাফ পার্টির ক্যান্ডিডেটকে গুলি করা হয়েছে। ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় এক বিবৃতির পাশাপাশি জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেফতারের দাবিতে শনিবার ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা।